দেখো, আজ বীজগণিতের সরল কিভাবে করতে হয় নিয়মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেওয়া আছে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এটা দেওয়া আছে। এটা সরল করতে হবে। তাহলে সরল করার আগে কিছু নিয়ম জানতে হবে। যেমন হচ্ছে বীজগণিতের যে গুণের সময় চিহ্নের যে নিয়ম, মানে চিহ্ন বসানোর যে নিয়ম, এটা আমরা সূত্রের মতো করে আগে মুখস্থ করে রাখবো। ঠিক আছে, যে গুণের সময় প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এগুলো আমরা আগে থেকে মুখস্থ করে রাখবো, তাহলে চট করে বুঝতে সুবিধা হবে। তো এখন এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এবার গুণটা কিভাবে করতে হবে সেটা দেখব। এখানে যেমন দেওয়া আছে এ ইন্টু বি মাইনাস সি। এখানে এ ইন্টু বি মাইনাস সি এর মানে হচ্ছে এই যে এ আর এই ব্র্যাকেটের ভিতরে বি মাইনাস সি আছে, এর সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে এ এবং ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটার সম্পর্ক গুণ। এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ এদের সম্পর্ক হচ্ছে গুণ, অর্থাৎ এ এর সাথে বি মাইনাস সি গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে গুণটা কীভাবে করব? গুণটা করতে হলে প্রথমে এ এর সাথে বিটা গুণ করব, মানে এ এর সাথে বি, এরকম গুণ হলো। এটা হয়ে গেল। এবার গুণের আগে প্রথমেই কিন্তু চিহ্ন গুণটা আগে করতে হবে। যেহেতু চিহ্ন সবার বাঁ দিকে থাকে, এর আগে চিহ্ন থাকে। এর বাঁ দিকে কী চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন যখন নেই তখন জানতে হবে আগে প্লাস চিহ্ন আছে। যার আগেই কোনো চিহ্ন নেই আমরা জানি প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন সবার আগে বসে না, তাই এটা দেওয়া থাকে না, উৎস থাকে। তো এখানে যেমন এর আগে কোনো চিহ্ন ছিল না, তার মানে জানতে হচ্ছে প্লাস। বি এর আগেও বাঁ দিকে কোনো চিহ্ন নেই, তার মানে এটাও প্লাস। পরিষ্কার? তাহলে আগে চিহ্ন গুণ করব। তাহলে প্লাসে প্লাসে আমরা সূত্র মুখস্থ করেছি, প্লাসে প্লাসে প্লাস। তাহলে বাঁ দিকে প্লাস বসে না বলে বাঁ দিকে প্লাস বসাচ্ছি না। কিছুই চিহ্ন নেই মানেই প্লাস, তাহলে চিহ্ন দিলাম না। এখন চিহ্ন হয়ে গেল। এবার গুণ, এ আর বি গুণ করলে এ গণিত বি লিখলাম, এটা হয়ে গেল। এরপর এ আর সি এর গুণ। এ আর সি এর গুণ কীভাবে করব? প্রথমেই চিহ্ন, এ এর চিহ্ন প্লাস, সি এর চিহ্ন মাইনাস। তাহলে চিহ্নের গুণ আগে, প্রথমেই চিহ্নের গুণ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। এবার এ আর সি গুণ, তাহলে এ গণিত সি হয়ে গেল। ঠিক একইভাবে এবার বি এর সাথে, এটা যেভাবে হলো এ ইন্টু বি মাইনাস সি, এটা যেভাবে হলো বি ইন্টু সি মাইনাস এ, এটাও সেইভাবেই হবে। অর্থাৎ বি এর সাথে সি গুণ, আবার বি এর সাথে এ গুণ। এটা পরিষ্কার? এটা বোঝার এমন কিছুই কঠিন নয়, খুবই সহজ। তাহলে এই যখন ব্র্যাকেটের ভিতরে গুণ করি তখন কি হয়? বি এর সাথে সি গুণ, তারপর বি এর সাথে এ গুণ। কিন্তু কি মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে চিহ্নের গুণ আগে, অর্থাৎ বাঁ দিকে চিহ্ন থাকে। তাহলে চিহ্নের গুণ করব, বি এর চিহ্ন প্লাস, সি এর চিহ্ন প্লাস, চিহ্ন নাই মানেই প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস লিখলাম। বি আর সি গুণ করলে বি গণিত সি। আবার বি আর এ যখন করব আগে চিহ্ন, এটা মনে রাখতে হবে সবসময় আগে চিহ্ন। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বি আর এ গুণ করলে বি গণিত এ। পরিষ্কার? এটা বোঝা একদম জলের মতোই সহজ, খুব কঠিন কিছু নয়। এরপর আবার এটাও সেইভাবে সি এর সঙ্গে এ মাইনাস বি গুণ, অর্থাৎ সি এর সঙ্গে এ গুণ, তারপর সি এর সাথে বি গুণ। কিন্তু গুণ করার আগে কি কিসের গুণ? চিহ্নের গুণ। তাহলে চিহ্ন প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস। সি আর এ গুণ করলে সি গণিত এ। এবার সি আর বি যখন করব, সি এর চিহ্ন প্লাস, বি এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সি গণিত বি। হয়ে গেল গুণ। এখন এই যে গুণটা হলো, এই গুণটাকে আমরা কিভাবে লিখি? এ গণিত বি, এই যে আছে এ গণিত বি, এই এ গণিত বিকে আমরা লিখতে পারি এ বি। গুণের সময় আমরা পাশাপাশি লিখতে পারি, কারণ এ আর বি এর মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে এখানে। ঠিক আছে? যদি 5, এখানে যদি 5 গণিত 4 লিখি, তাহলে 5 4 20 গুণ করতে পারি। কিন্তু এ গণিত বি লিখলে এ কোনো মান নেই, এর মান আমরা জানি না, বি এর মান জানি না, তাই আমরা এটা কত হচ্ছে সেটা বলতে পারছি না। সেই জন্য এটা আমরা পাশাপাশি লিখতে পারি। বীজগাণিতিক এইভাবে গুণটা করা যায়। তাহলে সেইভাবে করলাম এ বি।
এবার এখন মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাস একটা মাইনাস চিহ্ন হলো, এ আর সি গুণ করলে এসি প্লাস, এটাও তাই বি আর সি গুণ করছি তাহলে বিসি, মাইনাসে এটাও মাইনাসে প্লাসে বি এ চিহ্ন মাইনাস, এ চিহ্ন প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে বি এ। এই বি এ এটাকে আমরা কি লিখতে পারি, বি এ না লিখে এটাকে এ বি লিখতে পারি, কারণ এ বি যা বি এও তাই, যেহেতু এ আগে বি পরে তাই আমরা বি এ না লিখে এ বি লিখব। এটাও পরিষ্কার, মানে গুণের সময় পাশাপাশি লেখা যায়। যেমন এখানে যদি দেখি 5 গণিত 4, এটাও যা 4 গণিত 5, এটাও তাই একই, এটা মানেও 20, আবার এটা মানেও 20, অর্থাৎ এই দুটো মান একই, তাহলে 5 গণিত 4 4 গণিত 5 লেখা যায়। সেই জন্য এখানে এ গণিত বি আর বি গণিত এ একই ব্যাপার হচ্ছে, যেহেতু এ প্রথম বি পরে হয় তাই এ বি হিসেবে লিখলাম। প্লাস এখানেও সি আর এ গুণ করলে সি এ হয়, সি এ না লিখে এ সি লিখলাম, এটা আগে হয় বলে। আবার এখানেও মাইনাস প্লাস মাইনাস চিহ্ন, সি বি না লিখে বিটা আগে হয়, বি সি লিখে দিলাম, হয়ে গেল। এখন এবার দেখতে হবে এখানে গুণ তো হয়ে গেল, এবার গুণ হওয়ার পরে এবার যোগ বিয়োগ কিছু হতে পারে কি না। যদি বীজগণিতে যোগ বিয়োগ কীরকম হয়, একই জিনিস থাকলে হয়। এ বি, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে এখানে চিহ্ন কি আছে, চিহ্ন নাই, মানে প্লাস, তাহলে প্লাস এ বি আর মাইনাস এ বি। এটা কি হয়, যদি প্লাস 5 থাকে আর মাইনাস 5 থাকে, প্লাস 5 আর মাইনাস 5, তার মানে কি হলো 5 থেকে 5 বিয়োগ হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, যদি প্লাস এ থাকে আর মাইনাস এ থাকে তাহলে কি হলো, প্লাস এ আর মাইনাস এ কেটে গেল, অর্থাৎ বিয়োগ করলে 0 হয়ে যায়। কিন্তু যদি প্লাস এ আবার প্লাস এ থাকে তাহলে কি হলো, এখানেও প্লাস, দুটোই যখন প্লাস তখন কি হয়, যোগের একটা নিয়ম আছে যে দুটোই প্লাস থাকলে যোগ করতে হয়, প্লাস চিহ্ন বসে, এটা সূত্র মুখস্থ করা থাকবে আগে থেকেই। তাহলে প্লাস চিহ্ন বাঁ দিকে দিই না, এ আর এ যোগ করলে এখানেও একটা এ এখানেও একটা এ, কটা এ, দুটো এ, তাহলে যোগ করলে দুটো এ হচ্ছে, আর বিয়োগ করলে কিছুই থাকছে না, কেটে যাচ্ছে, এ ছিল এ চলে গেল, তাহলে 0, এ থেকে এ বিয়োগ করলে 0, পরিষ্কার বোঝা গেল। তো সেইভাবে এখন দেখতে হবে একই জিনিস যদি থাকে, যেমন এ বি, এখানে এ বি আছে এখানেও এ বি আছে, অর্থাৎ এখানে প্লাস এ বি আর এটা হচ্ছে মাইনাস এ বি, তা অর্থাৎ মানে কি হলো, প্লাস এ বি থেকে মাইনাস এ বি বাদ হয়ে গেল, কেটে গেল। এখানে যেমন মাইনাস এসি, এখানে প্লাস এসি, তাহলে মাইনাস এসি প্লাস এসি এটাও কেটে গেল, এখানে প্লাস বিসি এখানে মাইনাস বিসি এটাও কেটে গেল, সব কেটে গেল, কিচ্ছু থাকলো না, কী পড়ে থাকলো, জিরো পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে জিরো, এটাই হলো অ্যান্সার, এটা হলো জিরো, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখন যোগ বিয়োগটা কীভাবে করি, দেখা যাচ্ছে এখানে একটা এক্স আছে আর এখানে একটা ওয়াই আছে, তার মানে কি এক্স একটা আলাদা জিনিস, আলাদা সংখ্যা, ওয়াই একটা আলাদা, মানে এর কোনো নির্দিষ্ট মান নেই, এক্সেরও নির্দিষ্ট মান নেই, ওয়াইয়েরও নির্দিষ্ট মান নেই, তাহলে এটা আমরা যোগ করে কত হয় সেটা বের করতে পারবো না। তাহলে এইরকম ক্ষেত্রে যোগটা কীরকম হবে, এক্স যুক্ত ওয়াই থাকবে, আর কিচ্ছু করা যাবে না। কিন্তু এখানে যদি 2x থাকে যুক্ত এক্স থাকে তাহলে যোগ করা যাবে, কী করে যাবে, কারণ এটাও এক্স আছে এখানে, এটাও এক্স আছে, এখানে 2x মানে হচ্ছে দুটো এক্স, আর শুধু এক্স মানে একটা এক্স, তাহলে দুটো এক্স আর একটা এক্স যোগ করছি, কটা এক্স হচ্ছে, 3টে এক্স হচ্ছে, এরকম যোগ করা যাচ্ছে। আবার যদি এ বি থাকে যুক্ত বি থাকে তাহলে কি হলো, এ বি আর বি এই দুটো জিনিস তো আলাদা, এটা এ বি আর এটা শুধু বি, একই নয়, তাহলে এটা আমরা যোগ করতে পারবো না, এটা কি লিখবো, এ বি প্লাস বি লিখবো। কিন্তু এখানে যদি শুধু বি থাকতো আর এখানেও যদি বি থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম, তখন কি হতো, বি মানে একটা বি আর এটাও বি মানে একটা বি, তাহলে এই একটা বি যোগ করলে কটা বি হয়, দুটো বি হয়, তাহলে 2b লিখি। এটা হচ্ছে যোগের নিয়ম, যোগ বা বিয়োগের নিয়ম, অর্থাৎ একই রকম থাকলে একই জিনিস থাকলে যোগ করতে পারবো, আর দুটো আলাদা আলাদা থাকলে এটা যেমন আলাদা আলাদা তাহলে আমরা যোগ করতে পারছি না, এটাই থাকছে। আর এটা যেমন এক্স, এটাও এক্স আছে, এটা যোগ করতে পারছি, তাহলে এটা 3x হচ্ছে। এটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। সেইভাবে আমরা এখানে দেখলাম যে একই জিনিস আছে, এ বি এসি বিসি এসি এই আছে, এর জন্য আমরা এটাকে 0 লিখতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো, এরকম যত গুণ হয় তাহলে আমরা গুণটা শুধু এইটুকুই মনে রাখার যে যখন ব্র্যাকেটের বাইরে একটা সংখ্যা আছে এ আর ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি আছে, অর্থাৎ গুণটা কী হচ্ছে, এর সাথে বি একবার তারপরে এর সাথে সি একবার,
এবার মনে রাখতে হবে প্রথমেই কিন্তু চিহ্নের গুণ, আর চিহ্ন সবার বাঁ দিকে থাকে। এটা নিজে নিজে আর একবার অন্য কোনো সংখ্যা লিখে নিজে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে।